শঙ্করদা, প্রচারে আপনি ব্যস্ত রয়েছেন, কিন্তু তার মধ্যে উত্তরবঙ্গে প্রার্থনা নামে যে নাবালিকাকে সুসাইড করেছেন যিনি, এই অভিযোগ আপনাদের একটা অভিযোগ রয়েছে যে লাভ জিহাদের জন্য বলি হতে হয়েছে নাবালিকাকে। এই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, অভিযুক্তকে গ্রেপ্তার করবার জন্য হুম গতকাল থেকে আমি ধর্নায় বসে আছি। হুম পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে গতকাল 10টা মধ্যে যাতে অভিযুক্ত গ্রেপ্তার হয়, সেটা না হওয়ার কারণে আমি গতকাল 12টার সময় যে অনির্দিষ্টকালীন ধর্না শুরু করেছি। হুম আমাদের কার্যকর্তারা আছেন এবং যতক্ষণ না অভিযুক্ত গ্রেপ্তার হবে ততক্ষণ এই অবস্থান ধর্না কর্মসূচি চলতে থাকবে। আর এর পাশাপাশি যেটা উল্লেখযোগ্য যে আমাদের রাজ্যে হুম এই ধরনের অপরাধ ক্রমাগত বাড়ছে, তার কারণ এখানকার প্রশাসন হুম অ্যাপিসমেন্ট পলিটিক্সে এতটাই ব্যস্ত, এই অপরাধীরা বুঝে গিয়েছে হুম যে অপরাধ করলেও পশ্চিমবঙ্গে পার পেয়ে যাওয়া যাবে। এক্ষেত্রে প্রার্থনার সাথে যেটা হয়েছে, এর আগেও এই ধরনের ঘটনা অভিযুক্ত ছেলেটি 3-4 জনের সাথে করেছে। ফলে কোথাও এরা প্রশাসন বা সামাজিক ভাবে এরা নিজেদের বৃদ্ধি করতে সক্ষম হচ্ছে। এদের মানসিকতা বীজ দাঁত ভেঙে দেওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের আমাদের আন্দোলন এবং সামাজিক ভাবেও এর প্রতিরোধ গড়ে তোলা দরকার বলে মনে করি। শঙ্করদা, বারবার তৃণমূল উত্তরপ্রদেশ, হাতরাস এই ঘটনাগুলোর উদাহরণ দেয়। সেখানে দাঁড়িয়ে বাংলাতে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল কোনো সাড়া করলো না কেন? ওদের নিজের মুখে এত কালি যে আর নতুন করে এই কালো মুখে বলবে কি করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাধীদের সব থেকে বড় সহায়ক। কামদুনি কাণ্ড থেকে আরজিকর হয়ে প্রার্থনার আত্মদান, এই সবটা মিলিয়ে এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলার যে এতখানি অসুরক্ষিত তা প্রতিদিন প্রতি পদে প্রমাণিত হচ্ছে। শঙ্করদা, আপনি তো একজন বিজেপির প্রার্থী তালিকায় নাম ঘোষণা হয়েছে আপনার শিলিগুড়ি থেকে। এবার সেখানে দাঁড়িয়ে ভোট প্রচারের মধ্যে আপনার যে ধর্ণা, কোথাও কিন্তু প্রচারে ব্যাঘাত ঘটছে। আমার মনে হয় শিলিগুড়ির মানুষ আমাকে চেনে জানে। আমার প্রচার সারা বছরই আমি কাজ করি। নতুন করে প্রচারের নির্বাচনে হাত জোড় করবার বা প্রচারের সেই অর্থে প্রচন্ড জরুরি এই মুহূর্তে আমার মনে হয়নি। আমার মনে হয় প্রার্থনার জন্য ন্যায় বিচার করাটাই মনে হয় আমার এই মুহূর্তে লক্ষ্য হওয়া উচিত। শিলিগুড়ির বিধায়ক হিসেবে আমি দায়বদ্ধ প্রতিটি পরিবারের কাছে। ফলে প্রচার বন্ধ রেখে ন্যায় বিচারের দাবিতেই ধর্নায় বসেছি। অসংখ্য ধন্যবাদ শঙ্করদা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।